জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, যারা আমার অনলাইনে আলোচনা শোনেন, আমার মনে হয় অসংখ্যবারে আলোচনা করেছি, আমি স্টার্ট করেছি, আমি ফার্স্ট টাইমে নবীর প্রেমের দরুদ পড়েছি, আপনারা অনেকেই পড়েননি, আপনারা জানেন না। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, নামাজ আমাদের উপর ফরজ, ঠিক কিনা বলেন? হজ ধনী মানুষের উপর ফরজ, ঠিক কিনা বলেন? যাকাত ধনী মানুষের উপর ফরজ। আমার আল্লাহ বন্ধু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলবো কি বলবো না? নামাজের মতো ফরজ কাজ, যাকাতের মতো ফরজ কাজ, হজের মতো ফরজ কাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে রে যদি আপনি প্রাণের নবীর কদমে সালাত ও সালাম পৌঁছে দিতে না পারেন, নবীজির দুরূদ যদি না পড়েন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য নবীর দুরূদের ক্ষেত্রে কৃপণতা অর্জন করা যাবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে 80 বার দুরূদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জানিয়ে দিয়েছেন, মদিনাওয়ালার পাগল যুবক হোক আর যুবতী হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, নারী হোক বা পুরুষ হোক, আমার নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট ফেয়ার মুসলিম রিলিজন। দুরূদ হলো ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত। তার কারণ হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে, অত্যন্ত আদবের সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি উপরে বসেন না, উপরে বসেন, উপরে বসেন। আর না হয় ওই মুরব্বী দাদাকে উপরে বসাই দেন। আসেন, এখানে আসেন, চেয়ার যেহেতু আছে উপরে বসেন একজন। আসেন আসেন, বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি আজকে টপিক আকারে আলোচনা করব, কারণ ওই যে আমার চাচা উঠে রাগ করে চলে গেল, ওনার এই রাগটা আমার পুরো চেঞ্জটাকে চেঞ্জ করে দিয়েছে। আমি আজকে ভাবছিলাম লং করে একটা বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব, অনেকগুলো প্র্যাকটিক্যালি সমস্যা নিয়ে আজকে কথা বলবো। যদি কারোর নসিব ভালো হয় তাহলে পরিবর্তন হবে, আর না হয় সে পথভ্রষ্টই থেকে যাবে। কথা বলেন না কেন? আর জোরে বলেন, ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি, কি আপনাদের মনে আছে কি? আল্লাহ বলেছেন, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তার মানে আমি বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো, আপনি বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। বাঁচাতে হলে বন্ধু আগে বাঁচার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। আর এই বাঁচার অন্যতম রাস্তা হলো, ও বন্ধু, পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, সব আলেম হক্কানি নয়। 73টা দলের মধ্যে 72টাই যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। সেই দলের নাম হলো, রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে রাসূল বলেছেন, যারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, তাদের জন্য জান্নাত অপেক্ষমান। কারণ হলো, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দলের বিকল্প কোনো কিছুই নাই, ঠিক কিনা বলে? যাদের কাছে আছে নবীর প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, পূর্বসূরি আইম্মায়ে কেরামের প্রেম, তাবিন তাবে তাবিনদের প্রেম, যাদের কাছে আছে আল্লাহর ওলিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আরেকটা আমাদেরকে বেদাতি বলে তোহমত দেয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কি নবী আসছে না ওলি আসছে? আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, সেটা আমার আলোচনার বিষয় না, কদর বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য। বন্ধু, আমি জিকিরের কাসিদা আজকে পড়তে পারিনি। আপনারা দেখবেন, শুনেছেন আপনারা সবাই যে হযরতে শাহজালাল মুজাররিদিয়া মনি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে, আর এখনকার মানুষ নৌকা ডুবেও টিকে থাকতে পারে না, ডুবে যায়, ঠিক কিনা বলেন? তাহলে তাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না নাই? রহমত আছে না নাই? তাদের মর্যাদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বন্ধু আমি বেশিক্ষণ আলোচনা করব না, যতক্ষণ শুনতে চান। এই জায়গাটা আমার অত্যন্ত ভালো লাগা এবং ভালোবাসার জায়গা, কারণ আজকে লয়ে 2 বার নি, আমি আর একবার আসছিলাম, ঠিক না ঠিক? এবার 2 বার, দ্বিতীয়বার মানুষ কখন মানুষকে ডাকে? যখন অনেক বেশি ভালো লাগে, ঠিক কিনা বলে? আর না হয় নেক্সট টাইম কিন্তু ফিরেও তাকায় না। কথা বলেন না কেন?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। মনিবা উসিলাটা কি গো? আমার আল্লাহ বলেছেন কোন মাসাদিকিন, ট্রুথফুল ম্যান, তার মানে সত্যবাদী লোক। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে যুক্ত করেছেন তিনি আলেমদেরকে। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। ঠিক কিনা? আপনারা বুঝেন নাই? তেলের খনিতে গেলে কি পাওয়া যায়? নদীতে গেলে কি পাওয়া যায়? গোডাউনে গেলে কি পাওয়া যায়? যেই কোনো পছন্দের মাল, অভাব তো নাই। ঠিক কিনা বলেন? ঠিক আইনি ভান্ডার, কোরআন হাদিসের আইন যদি আপনি জানতে চান, আইন প্রণেতার কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার যে আলোচ্য বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওই যে বলেছি তুমিও বাঁচো, তোমার আহালকে বাঁচো। আপনি বাঁচতে হলে আলেমের কাছে যেতে হবে, তাও কি হক্কানি আলেম? কথা বলেন না কেন? যে সব আলেম কিন্তু হক না। যখন দেখবেন নবী নিয়ে বিতর্কিত মন্তব্য করে, নবীকে ছোট করে কথা বলে, আহলে বাইতকে ছোট করে কথা বলে, সাহাবায়ে কেরামকে ছোট করে কথা বলে, সে কখনোই হক্কানি আলেম হতে পারে না। কারণ আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন নবীকে যারা আঘাত করবে, নবীকে যারা বকা দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, আমার নবী বলেছেন উম্মত তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে। সাহাবীদেরকে আল্লাহর হাবিব বলেছেন তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। তাহলে এখানে তাদের মর্যাদা আছে না নাই? এখন দেখবেন এইটুকু বাচ্চা হ্যাপ শেষ করে সে ফতোয়া দেয়। আবার আমাদের দেশের কিছু ব্যাককল মুরব্বী আছে, ওটা মানে ফতোয়া দিতে হলে তাকে যথাযোগ্য হতে হবে, অনেক বেশি জ্ঞানের অধিকারী হতে হবে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, চারজন চারটা তরিকা কে কি মন্তব্য করেছে পুরোটাই আপনার সামনে তুলে ধরতে হবে। এখান থেকে যেইটা আপনার কাছে পিওর মনে হয়, যেটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, আপনি বেছে নিতে পারবেন। কারণ একটা মাযহাবের ইমাম আরেকটাকে কখনোই গালি দেয় না। কথা কি আমার বুঝছেন আপনারা? এখন আপনি আপনার সন্তানের দায়িত্ব কেমন করে পালন করবেন? আপনি তো আপনার বাচ্চাকে বাঁচাইতে হলে ট্রেনিং দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি গদ্য বলছি সংক্ষিপ্ত আকারে, আমার আলোচনা এই দিকে নয়। আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, পরিবারের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, কুরআন তেলাওয়াত শেখাও। আজকে আসেনি বাবা মার কাছে সেই দায়িত্ব। এখন বাবা মা মনে হয় যে কোন দেশে আছে সেটাই তারা জানে না। ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এই জন্য আপনাদেরকে পৃথিবীর সব ধরনের মানুষের সাথে আপনার প্রেম থাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যথাযথ প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে। কারণ তার মাধ্যমে আপনি পৃথিবীর পথ চলার সঠিক রাস্তা খুঁজে পাবেন। আরে রাস্তা ধরে হাঁটতে 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 আপনার ঠিকানা জান্নাত পর্যন্ত গিয়ে ঠেকবে। আর জোরে বলেন খবর কি ভালো লাগলো না খারাপ?